কোরবানি উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন খামার এবং বাড়িতে প্রস্তুত করা হচ্ছে ৮ লাখ পশু। প্রায় ৩,০০০ কোটি টাকার বাজারের পুরোটাই দেশি গরু, ছাগল ও মহিষ দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছেন খামারিরা। এবার পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। চট্টগ্রাম থেকে ইমু খানের ভিডিও ও স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। কোরবানির হাটে পশু তুলতে প্রতিটি খামারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে কিছু হাটে শুরু হয়েছে বেচাকেনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় ৫০০ খামার। এর বাইরেও অস্থায়ীভাবে গড়ে উঠেছে অসংখ্য খামার। প্রতিটি খামারেই প্রাকৃতিক গোখাদ্যের মাধ্যমে গরু মোটাতাজা করা হচ্ছে। অনেক শিক্ষিত যুবকও এখন ব্যস্ত অ্যাগ্রো ফার্ম নিয়ে। খামার থেকেও পছন্দের পশু কিনছেন ক্রেতারা। এই বছর প্রচুর পরিমাণ গরু সারা বাংলাদেশের ভিতরে যে কোনো বাজারে গরু মহিষের কোনো অভাব নাই। ক্রেতারা আসতেছে, দেখতেছে, এরা দামাদামি করতেছে, কাস্টমার কাছে ভালোভাবে বিক্রি করতে পারবো আল্লাহর রহমতে, এটা আমি আশা করি। এই বছর আমরা 100+ গরু রেডি করেছিলাম কোরবানির উদ্দেশ্যে। 50% অলরেডি সোল্ড আউট, সো লাস্ট মাত্র 44টার মতো আছে অ্যাভেলেবল। তো গরু চাইছি, মোটামুটি দামও মোটামুটি আছে, গরু কিনে ফেলেছি, কোনো টেনশন নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যোগান বেশি থাকায় এবারের কোরবানিতে পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি সেগুলিতে অনেক উদ্ধৃত থাকে। সেই গরুগুলির কিন্তু প্রধান মার্কেটই হচ্ছে চট্টগ্রাম। বিভিন্ন উত্তরবঙ্গ থেকেও কিন্তু অনেক খামারি এখানেই এই গরুগুলি, গবাদি পশুগুলি আসছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে স্বল্প ঘাটতি সেটা ফিল আপ হয়েও আমাদের উদ্ধৃত থাকে। কাজে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ভারতীয় গরু না আসলে এবার ভালো দাম পাওয়ার আশা খামারিদের। মৌসুমী রহমান, RTV।